আমি জেলের সবচেয়ে ছোট বন্দী, কারণ আমার মাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে গর্ভবতী অবস্থাতেই জেলে পাঠানো হয়েছিল। সেই কারণেই আমার জন্মও জেলেই হয়েছে, আর আমার বেড়ে ওঠাও সেখানেই। আজ সেই দিন, যেদিন আমি প্রথমবারের মতো জেল থেকে বাইরে বেরোচ্ছি। মা খুব চিন্তিত, তার মনে হয় আমি এখনও নিজের খেয়াল রাখতে পারবো না। তাই সে আমাকে বলে, তোমার বাবাকে খুঁজে বের করো, তিনিই হবে তোমার একমাত্র ভরসা। মায়ের দেওয়া একটা পুরনো ছবি হাতে নিয়ে আমি জেল থেকে বের হই। বাইরে দেখি অনেক রিপোর্টার একজন ধনী ব্যবসায়ীকে ঘিরে দাঁড়িয়ে আছে। ছবির সঙ্গে মিলিয়ে দেখি, চিনে ফেলি, তিনিই আমার বাবা। খুশিতে আমি দৌড়ে তার দিকে যাই নিজের পরিচয় দিতে, কিন্তু মিডিয়ার ভয়েই তিনি বলে দেন যে তিনি আমাকে চেনেনি না। এমনকি তিনি সন্দেহ করেন যে আমি নাকি তার ছবি চুরি করেছি। আমি তো একটা বাচ্চা, তাই তিনি আমার সঙ্গে তর্কও করেন না, সোজা সেখান থেকে চলে যান। কিন্তু তার ছোট ভাইয়ের সন্দেহ হয়। সে আমার কাছে আমার চুলের একটা গোছা চায়, যেন আমার আর ওই ধনী ব্যবসায়ীর মধ্যে ডিএনএ টেস্ট করাতে পারে। আমি মন খারাপ করে আবার জেলে ফিরে যাই এবং মাকে সব খুলে বলি। আমি বলি, হয়তো বাবা আমাকে ভালোবাসেই না, তাই তো আমাকে চিনল না। কিন্তু মা আমাকে বোঝায়, তোমার বাবার কাছে এখনো সত্যটা পৌঁছয়নি। এই দুনিয়ায় তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তিনিই। মায়ের কথা শুনে আমার সাহস ফিরে আসে। আমি আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিই। এদিকে সেই ধনী ব্যবসায়ী তখন তার বাবার সঙ্গে মিটিংয়ে ব্যস্ত। হঠাৎ তার ছোট ভাই দৌড়ে ভেতরে ঢুকে বলে, ওই বাচ্চাটাকে পাওয়া গেছে। এই কথা শুনে আমার বাবার চোখের সামনে সব স্মৃতি ভেসে ওঠে, যখন সে যৌবনে আমার মাকে ভালোবাসত। পুরো পরিবার আনন্দে উত্তেজিত হয়ে ওঠে, কারণ তারা গত 10 বছর ধরে আমার মা আর আমাকে খুঁজছিল। তারা আমাকে নিতে বেরোতেই যাচ্ছিল, কিন্তু ততক্ষণে আমি নিজেই পুরনো বাড়িতে পৌঁছে গেছি। সেই বাড়িতে যেখানে আমাকে বন্দি করার আগেও আমরা খুব কষ্টে থাকতাম। ভাগ্য পাশের বাড়ির একজন ফ্রিজে আমার জন্য খাবার রেখে গিয়েছিল। আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে ওঠে। কিন্তু হঠাৎ করে আমার হাত থেকে বাটি পড়ে ভেঙে যায়। আমি কান্না চেপে ধরে পরিষ্কার করতে থাকি। ঠিক তখনই দুজন অচেনা লোক জোরে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। নরম গলায় তারা বলে, সেফের চাবিটা দাও। আমি না করে দিই। তারা রাগে পাগল হয়ে যায়। তারা বলে তাদের আমার মায়ের কোম্পানির কোর টেকনোলজি চাই। আমার অস্বীকারে তারা মায়ের ছবির ফ্রেম পর্যন্ত ভেঙে ফেলে। এতে আমি রাগে তাদের কামড়ে দিই। তারা আমাকে ভীষণভাবে আঘাত করতে উদ্যত হয়। ঠিক সেই ক্রিটিক্যাল মুহূর্তে আমার বাবা সব সূত্র অনুসরণ করে সেখানে পৌঁছে যায়।